নরসিংদীতে মেহেরপাড়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা। নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান। দুইবারে নির্বাচিত মেহেরপাড়া ইউপির সাবেক এই চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 28 মে দিবাগত রাত বুধবার সোয়া 12টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় সাবেক চেয়ারম্যানের 4 থেকে 5 জন কর্মী। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভগীরথপুর গ্রামের মৃত হামিম উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ভগীরথপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ। তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম রবিন বলেন, অফিস থেকে বাসায় যাইতেছে, বাসায় যাইতে হাইটে যাইতে 5 মিনিট লাগে, 5 মিনিট বা 6 মিনিট পরে ভাই বাসা থেকে বাইরে হয়েছি। বাইরে হওয়ার পর অফিস থেকে বাইরে হয়েছি বাসার উদ্দেশ্যে। আমরা 9 জন ছিলাম, আপু ভাই, হরাত ভাই, ইমান ভাই, ওরা সামনে ছিল, আমরা একটু পিছিয়ে ছিলাম। ভাই পরে গল্লি থেকে ওই প্রান্ত চেয়ারম্যানের অফিসের সামনে এক গল্লি আছে, গল্লির সামনে এক বালুর ট্রাক দাঁড়া করা রাখছি। মানে এই গল্লি আর দেখা যায় না যে ওই জায়গায় মানুষ আছে কিনা নাই। সামনে গেছে পরে ভাই ফোনেতে কথা বলতেছে, কথা বলা শেষ ফোন কেটে ধুইছি, মানে কেটে ধুইছি। পরে ককলেট মারছি, হ্যাঁ চিবাতে পারি, ককলেট মারছি, গুলি করছে সবাই। ওর পাপ্পু ভাইয়ের এক গুলি লাগছে, হঠাৎ বেরো গুলি লাগছে। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মাঝে দাঁড়াইছি। আমরা খালি ঘুমাইছি যে বাইরের মারতেছে, বাইরের মারতেছে, বাইরের মারতেছে। ওরা সবাই গুলি গুলি আইছে, হ্যাঁ আইছে। ওরা এগোর আর পাইছে না, আর গাড়িও আর নাই, গাড়িও দরকার ছিল। ওর ভাই ভাই দিই এনো কোপ দিছে, এনো ভাই মাথা আলাদা হয়ে গেছে, ওর ভাই মারা গেছে। না হাইটে যাইতেছে, তারা গাড়িতে ছিল না, গাড়িতে দাঁড় করা ছিল। আপনারা যাচ্ছিলেন হাইটে, তারা আসছে হাইটে। তারা দূর মানে গলিতে বাড়িছে দূরটা, মানে আমাদের আর কোনো সিচুয়েশন নাই, আমাদের হাতেও কিছু আরো সামনে আর কি। কতজন ছিল? হেরা ছিল 10-12 জন ছিল। আমরা এর সঠিক বিচার চাই। মাহবুব চেয়ারম্যানের ছোট ভাই হাফেজ অলিউল্লাহ বলেন, কার্যালয় অফিস থেকে ভাই এটা পুরোপুরি ষড়যন্ত্রমূলক। যারা হত্যা করছে ওনারা বারাটিয়া, ওনারা নেশাখোর, ষড়যন্ত্রকারী, ওনারা সন্ত্রাসী। আর যারা রাজনীতি ষড়যন্ত্র করে সবাইকে হত্যা করছে। যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র কইরা আমার ভাইয়ের মারা লাগছে। আমাদের ইউনিয়নের বাইরের যারা রাজনীতি করে, প্রান্ত চেয়ারম্যান, তারপরে আতর মেম্বার, তারপরে রাসেল সাথে যারা ওনারা সবাই একসাথে হইয়া আমার বাইরে মারছে। এটা স্পষ্ট, এটা মেহেরপাড়া ইউনিয়নবাসী, নরসিংদীবাসী জানে। এটা আর বলার অবকাশ রাখে না। সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আসাদ আব্দুল্লাহ খান বলেন, যে মাহবুব আলম বয়স 40, মেহেরপাড়া ইউনিয়নে আমরা শুনেছি সাবেক চেয়ারম্যান ছিলেন। ওনাকে আমাদের এখানে 1:45টার দিকে আনুমানিক এরকম সময় হসপিটালে নিয়ে আসে, বা 12:30 কোনো একটার দিকে। তখন আমরা ওনার অবস্থা দেখলাম খুব মুমূর্ষ। মানে আমরা যখন তাকে পেলাম তখন আমরা দেখলাম তার হলো ঘাড়ের পেছন থেকে একটা বাম দিকে একটা বড় ক্ষত। তো আমরা দেখে তাকে হচ্ছিল কোনো জীবনের কোনো সাইন পাচ্ছিলাম না, পালস পাচ্ছিলাম না, বি পাচ্ছিলাম না, কিন্তু তার প্রচুর রক্তক্ষরণ পিছন দিয়ে চলছিল। পরে আমরা তাকে দেখলাম যে তার তাৎক্ষণিকভাবে আমরা ব্যান্ডেজ করে তাকে ইসিজি করলাম, দেখি যে মৃত। পরে আমাদের ডাক্তার সাহেব তাকে মৃত ঘোষণা করছে। আরেকজন সাথে আসছে, নাম হচ্ছে তার সাইদ হাসান পাপ্পু। তার হচ্ছিল গিয়ে তাকেও গুলি একটা চিহ্ন আছে তার বাম দিকে অ্যাক্সিলারি রিজনে, এবং স্কেপুলা দিয়ে সম্ভবত বের হয়ে গেছে, এবং একটা গুলির চিহ্ন দেখা গেছে।
আর তার হাতের মধ্যে একটু আঘাতের চিহ্ন আছে। তাকে আমরা ঢাকায় রেফার করছি, ঢাকাতে এটা বোঝা যাবে তার অবস্থা কি। নিহতের শরীরে এখন পর্যন্ত আমরা আসলে তার মাথার পিছনে যে আঘাতটা আছে ওইটার কারণে সবাই মৃত্যু, ঘাড়ের পেছনে যে আঘাতটা আছে ওইটার কারণে তার মৃত্যু হয়েছে আমরা এখন পর্যন্ত ধরেছি। ওইখানে অনেক রক্তক্ষরণ হয়েছে, কারণ এখানে শরীরে সব বড় বড় রেড ভেসেলগুলি তো আছে, ওইখানে দ্রুত রক্তক্ষরণের কারণে হয়তো সে মৃত্যুবরণ করছে। আমরা পোস্টমর্টেমের জন্য তাকে রাখছি, পোস্টমর্টেম করে হয়তো সঠিক জিনিসটা আরও আমরা আপনাদের জানাতে পারবো। এ পর্যন্ত হয়তো আমাদের ধারণা এরকম। এখন পর্যন্ত আমরা আমাদের ইন্সপেকশনে আসলে প্রাথমিকভাবে আমরা যখন দেখলাম যে মৃত, তখন আমরা প্রাথমিক যেটা চোখের সামনে সবচেয়ে বড় জিনিসটা পাওয়া গেছে এটা ছিল ঘাড়ের পেছনে আঘাত, যেটা আর কি ওই আঘাতের কারণেই দেখলাম যে অনেকগুলি ওখানে কোনো ভেসেলের কোনো অবস্থা খারাপ এবং প্রচণ্ড ব্লিডিং হওয়ার কারণে সে মারা গেছে এটা। আর পোস্টমর্টম করার পর হয়তো আরও কিছু থাকলে কিছু পাওয়া যেতে পারে। শতাব্দী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন সহ হত্যার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। মরদেহ সদর হাসপাতালে নেওয়ার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।